নমস্কার। হাঁটুরা চিত্রপটের যাত্রাপথের 14 বছর পূর্ণ হলো আজ। আমাদের নাট্যচর্চার 14 বছর পূর্ণ। আজ থেকে 14 বছর আগে কয়েকজন মিলে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম, সেই স্বপ্নটা যাপন করতে করতে অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছুর মধ্যে দিয়ে এসে ভালো খারাপ মান অভিমান সবকিছু পেরিয়ে 14 বছর পূর্ণ হলো আজ। আমার আজকে অত্যন্ত আনন্দ লাগছে যে আমাদের গোবরডাঙ্গার বহু বন্ধু নাট্য দল, আমাদের অভিভাবক শ্রী আশিস চট্টোপাধ্যায়, গোবরডাঙ্গা শিল্পায়নের নির্দেশক, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমার অত্যন্ত প্রিয় দাদা জীবনদা, প্রত্যুষ রয়েছে, সবাই আজকে এসছে। এটা খুব আনন্দের বিষয়। আমরা শুরু করছি। একদম প্রথমে আমরা একটা গান শুনে নেব আমাদের ছোট্ট সদস্য পৃথ্বীরাজ রায়চৌধুরীর কাছ থেকে, তারপর আমরা সবকিছু শুরু করব। Let the journey start with a song to the land which is far away. We will climb the way to the mountain top to reach our goal one day. We will float above the world. We will breathe in the sky. With knowledge, wisdom, skill and hard work, we'll find our way. Our eyes are on the stars, our feet are on the ground. Whether sunny days or a shade of gray, we will pray to God every day. এবার আজকের সন্ধ্যায় আমরা নাচ দেখব। আমাদের এই প্রতিষ্ঠা দিবস উদযাপনে গোবরডাঙ্গা শিল্পায়নের অভিনেত্রী, বয়সে ছোট হলেও ও ভীষণ প্রতিভাময়ী একজন অভিনেত্রী, খুব গুণী শিল্পী, আমাদের অত্যন্ত প্রিয় তানিশা রায়, ওকে আমি মঞ্চে আহ্বান করছি। ওর নাচ আমরা দেখে নেব। সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা বলেছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে। এবার আমাদের আজকের এই আনন্দ সন্ধ্যায় কবিতা পরিবেশন করবে আমাদের দলের আরেক কনিষ্ঠ সদস্য, মানে যে সুকুমার, আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন, তার পিতা লিখেছিলেন যে কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 শিকে পায়। তো আমাদের এই কনিষ্ঠটি তবলাও বাজাতে পারে, আবার অভিনয়ও করতে পারে। তার সেই কনিষ্ঠটি সুরজিৎ হালদার, ও একটা কবিতা বলবে। ওর কবিতার পর আমরা অন্য অনুষ্ঠানে যাব। আমি একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি। কবিতার নাম গাছের নিচে, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। যখন বৃষ্টি পড়ে তখন গাছের নিচে দাঁড়াই একলা। দূরে মাঠের ওপারে মাঠ শূন্য ঝাপসা,
বৃষ্টি থেকে বৃষ্টি আসে, ঢেউয়ের পর ঢেউয়ের বৃষ্টি। গাছের নিচে দাঁড়িয়ে থাকার নিঃস্বতা কি বিষম নিঃস্ব। জানি আমার প্রান্তরের বৃষ্টিময় অতি চেতনা, এপাশ থেকে ঝাপটা এলে ওপাশে যাই, কেন্দ্রবিন্দু স্থির থাকে না। জানি আমার নিরাশ্রয় ললাট লিপি, জানি আমার বৃষ্টি ভেজা রাতের। এবার আজকের সন্ধ্যায় আমরা একটা গান শুনবো। ওকে আমি দেখেছি যখন ওর জন্মাবার পর থেকে দেখেছি, মানে আর কি, ও যখন খুবই ছোট, সেইখান থেকে দেখতে দেখতে ও একটু লম্বা হয়ে বড় হয়ে গেছে। বড় মতন দেখতে লাগে, আসলে ও বড় হয়নি, কিন্তু নিজের মধ্যে অনেকগুলো গুণকে ও নিয়ে এসছে, যার মধ্যে গান ওর প্রধান। এবং ওকে আমি অসম্ভব মানে স্নেহ করি। আমার পরবর্তী প্রজন্মে যাদের যাদের মুখ দেখে মনে হয় যে আলো আছে, তাদের মধ্যে ও অন্যতম। তো সৌরজ্যোতি, সৌরজ্যোতি অধিকারী, আমাদের গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নির্দেশক, আমার অত্যন্ত প্রিয় দাদা জীবন অধিকারীর ছেলে। যদিও ও জীবনদার ছেলে, এই পরিচয় থেকে বেরিয়ে এসে ও নিজের একটা পরিচয় তৈরি করেছে, যেটা আমার মনে হয় আমাদের কাছে গর্বের। সৌরজ্যোতির একটা গান আমরা বলে আল্লাহ আরশিতে কয় খোদা তাআলা গড বলিছে যিশুর সালাম, গড বলিছে যিশুর সালাম। ভিন্ন দেশে ভিন্ন ভাবে আপনার আপনি জানা বলে সে জানা আপনার আপনি জানা বলে সে জানা মনের ভাব প্রকাশিতে ভাষার উদয়ে জগতে, মনের ভাব প্রকাশিতে ভাষার উদয়ে জগতে, মনাতীত অধরেই চিনতে, মনাতীত অধরেই চিনতে, ভাষা বাক্য নাহি পাবে আপনার আপনি ফানা হলে সে বেদ জানা যাবে। আল্লাহ বলি ভজন পূজন এ সকল মানুষের সৃজন, আল্লাহ বলি ভজন পূজন এ সকল মানুষের সৃজন, অনামক অসেনায় বসন। করে গান করবার জন্য। তো যাই হোক, আমি দু লাইন, এখন বৈশাখ মাস, রবীন্দ্রনাথের মাস, দু লাইন একটা গাইবার চেষ্টা করছি, হঠাৎ করে মনে আসলো। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে কাটাবো যে খুঁজে না পাই দিশা, এ আধার যে পূর্ণ তোমার, সেই কথা জানিও, মাঝে মাঝে প্রাণে তোমার পর
স্পর্শখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। আসলে আমি তো মঞ্চের মানুষ নই, খুব নার্ভাস হয়ে যাই। আর আমার কবিতা ব্যাসরণ নেই, তাই আমি ফোন দেখেই বলছি। হ্যাঁ, জানি না কবিতা হয়ে উঠেছে কিনা, তবে কবিতাটার নাম দিয়েছি আমার গন্তব্য। আমার গন্তব্য। ওই মৃত তারারা যে কক্ষপথে বিলীন হয়েছে, মহাবিশ্বের মহাশূন্যে কোটি আলোকবর্ষ দূরে, যে আলো এখনো পৌঁছায়নি আমার কাছে, সেইখানে আমার ঠিকানা। জানি নিভে যাব, তবু তবু একবার জ্বলে উঠি। পূর্বসূরির চরণ চিহ্ন ধরে আমিও ছাপ ছেড়ে যাই সে পথে, সেই আদিম গুহামানবের বেশে, এই অবগাহনের শেষে। জ্বলে উঠি নবারুণের কবিতা হয়ে, আমি সেই মানুষ যার কাঁধের উপর সূর্য ডুবে যাবে। জানি যত দুহাত প্রশান্ত করি তত অপচয়, অক্ষমতার বোঝা কাঁধে ছাপ ছেড়ে যাবে। নাচের দল গোবরডাঙ্গা শিল্পায়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবে তানিশা রায়। আমি আমাদের দলের আমাদের সিনিয়র সদস্য অভিভাবক মাননীয় তপন রায় চৌধুরী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নতুন নাট্যদল গোবরডাঙ্গার আমার খুব স্নেহের সহজিয়ার পক্ষ থেকে মীনাক্ষী আসছে, মীনাক্ষী কুন্ডু ও শুভেচ্ছা জানাবে আমাদের। শঙ্খদীপ এবং সুরজিৎ, মানে বয়সে নতুন আর কি যারা, তারা গ্রহণ করুক। বরুণদা এবং গোপাল এসছে মৃদঙ্গম থেকে আমাদের শুভেচ্ছা জানাতে। আমি তাপসী দিদিভাই আর কাকলি দিদিভাইকে ডেকে নেব, আপনারা আসুন মঞ্চে এসে এই শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিন। বেশিরভাগ নাট্য দলের জন্মদিন 1লা মে ছিল। আমাদের দলের যখন জন্মদিন হবে ঠিক হলো, তখন আমার মন থেকে হঠাৎ বেরিয়ে গেল 2রা মে। কেননা সত্যজিৎ রায় না থাকলে জীবনটাকে যে অন্যভাবে ভাবা যায়, এটা কোনোদিনই ভাবতাম না। আর এই সত্যজিৎ রায়ের প্রভাব আরেকজন মানুষের ওপরেও প্রচন্ড রকম। আমরা দুজনেই সেই এক গুরুর শিষ্য, কিন্তু আমি এমন একজন মানুষের কথা বলছি, আমি যার শিষ্য। আমি তাকে গুরুই মনে করি। আমাদের আগের প্রজন্মে যারা থিয়েটার করেছেন, যাদের কাছ থেকে আমরা দেখে শিখেছি, ভারতবর্ষের এই মুহূর্তের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার, পরিচালক এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ আশিস চট্টোপাধ্যায়। তাকে আমরা মঞ্চে ডেকে নেব। মঞ্চে ডেকে নিয়ে শুধু পারফর্ম নয়, তার জন্য আছে একটা সারপ্রাইজ। নমস্কার। আসলে যেটা রিজু বলল, 2রা মে সত্যি আজকে একটা আমাদের বাঙালি জীবনের অত্যন্ত বড় একটা দিন। রবীন্দ্রনাথের পরে এত বড় একজন প্রতিভা, এত বড় একজন মানুষ, যিনি ভারতবর্ষকে চূড়ান্তভাবে এমন একটা উচ্চতায় পৌঁছে দিয়েছেন, সমস্তটা দিয়ে, সংস্কৃতি এবং তার শুধু সিনেমা তো নয়, তিনি নানান রকম মানে একটা একটা বহুমুখী প্রতিভা। তো সেই মানুষটা 2রা মে তার জন্মদিন, এবং সেই একই দিনে আমাদের চিত্রপটের জন্ম হয়েছে। সেটি খুব ভালো লাগলো। এবং এরকম একটা দিনে আমরা যেটা হয় যে বরুণদাকে আমি ডাকছি, আমাদের বন্ধু নাট্যদল বরুণদা একজন অত্যন্ত গুণী শিল্পী, আলোক শিল্পী, নির্দেশক, অভিনেতা, অসম্ভব ভালো অভিনয় করছে ছায়াকৃতে, এবং আলো, হ্যাঁ, নাটকও লিখেছে। হ্যাঁ, মানে বহুমুখী প্রতিভার অধিকারী এবং আমাদের অত্যন্ত আপনার জন।
বরুণদার কাছ থেকে আমরা দুটো কথা শুনে নেব। গান তো জানি, খুব ভালো লাগছে। আর নাটকটাই মূলত আমরা করি। আর রিজু বেশ কিছুদিন ধরে একসঙ্গে সমকক্ষ, আমাদের, ও আমার ছোট ভাইয়ের মতোই। আমি একটু বয়সে সিনিয়র হয়ে গেছি, দলে পিছিয়ে আছি। আর এখানে সব সিনিয়র দাদারা বসে আছে, আশিসদা আছে। কোন নাটকটা? নতুন নতুন কাজ থেকে চেষ্টা করছি সেইগুলো করার। রিজুর কাজ আমার অসম্ভব ভালো লেগেছে। তেঁতুল গাছ, যেটা ওকে আমি আমাদের উৎসবেও ডেকে নিয়ে গিয়েছিলাম। তেঁতুল গাছ করেছে এবং বেশ বেশ ভালো লেগেছে। হ্যাঁ, নতুন কাজটাও দেখেছি আমি, কিন্তু আমি তেঁতুল গাছকেই একটু বেশি আগে রাখছি। হ্যাঁ, নতুন কাজটা দেখেছি, সেটা নিয়ে কখনো নিশ্চয়ই আমরা আলোচনা করব, করব। আমরা বক্তব্য শুনলাম, আমরা একটু অরুন্ধতির কাছ থেকে একটা কবিতা শুনে নেব। আমাদের দলের সদস্য অরুন্ধতী, ওর কাছ থেকে কবিতা শুনবে। নমস্কার। সামনে সামনে উপবিষ্ট বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর কবিতাটা শোনাচ্ছি। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পারি রে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনুচর। এবার আমরা একটা নাচ দেখব আমাদের দলের অভিনেত্রী শ্রীমতী দেবযানী গাঙ্গুলী মহাশয়া, যার আরেকটা পরিচয়, তিনি একজন প্রখ্যাত নৃত্যশিল্পী। তার নাচ আমরা দেখব। অত্যন্ত শরীর খারাপ কদিন ধরে চলছে, তার মধ্যেও বলেছি যে তো পারফর্ম করবে, আমরা দেখে নিই। পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি ফণি মনসাও জানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে। পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি ফণি মনসাও জানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকা কানে কানে। বিকেলের স্মৃতি গোপন প্রীতি গোপনে রাখা থাকে, মানুষের স্মৃতি বহু স্মৃতি শ্মশান বন্ধু টানে। ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাখা, তুমি কি গো সেই মানিনে? অষাঢ় আষাঢ়ে অকুল পথারে স্মৃতির বিলাসে ভাসিনী, ঘন মেঘে ঢাকা এতক্ষণ অনেকগুলো প্রথাগত জিনিস আমরা দেখলাম। এবার একটু প্রথা ভাঙবো। মানে আর কি, আমাদের একটা এই বরুণদা বলে গেল না, আড্ডা হয় না, আড্ডা হয় না। আমাদের আড্ডা হয়, আমাদের একটা আড্ডা হয়, সেটা একটা ঘরে বসে। সেটা হচ্ছে আশিস চট্টোপাধ্যায়ের ঘরে, আশিসদার ঘরে। এবং সেখানে আমরা বেশ কিছু জিনিস আমি শুনি, মানে তাকে যত শুনি তত তো শিখবো। আশিসদা সত্যজিৎ রায়ের ভক্ত, আমি বলছিলাম। তা আশিসদা অনেক ডায়লগ সত্যজিৎ রায়ের ফিল্মে আমাদেরকে ওই আড্ডার মধ্যে শোনায়। এখানেই হবে না, এটা ঘরোয়া আড্ডা। এটা না না না, এটা ঘরোয়া আড্ডা। এখানে এখানে করতেই হবে, করতেই হবে। দেখো এসো সবাই এসো, লজ্জা কি? এক একজন করে আসছে। এসো, রক্ষামন্ত্রী পড়িয়ে দিচ্ছে, শিল্পমন্ত্রী এই নাও, শিক্ষামন্ত্রী কি হে বিদূষক, তোমারও তো হীরা খুবই প্রিয়, তা তোমার একটা চাই নাকি? বিদূষক বলছে, আর আছে কি বাকি? আছে বই কি, নইলে আর কই কি, এসো। ভালো কথা,
সে বৈজ্ঞানিক কই? দেখি না তারে। তিনি গবেষণাগারে মহারাজ। কেন? সেখানে তার এমন কি কাজ? আমি তলব দিলাম তবু আসেনি সে। এতটা সাহস সে পায় কিসে? তারপর ও দল করলো, সহজিয়া দল করেছে, অলরেডি দুটো খুব ভালো প্রোডাকশন নামিয়ে ফেলেছে। এবার ওর মুখ থেকে আমরা কিছু শুনে নেব। তবে বলেনি যেটা, আমি একেবারেই বক্তা নই, মানে আমি বলতে পারি না ওরকম ভাবে, লিখতে পারি। তবে এভাবে বলাটা আমার পক্ষে মানে একেবারেই আনপ্রিপেয়ার্ড, যে কি বলবো ঠিক জানি না। যা মনে আসে বলতে, যেটা মনে আসে, সুভাষিসদার সাথে আমার প্রথম পরিচয় ক্রিকেট খেলতে গিয়ে, স্কুলের সিনিয়র ক্রিকেট খেলতে গিয়েই প্রথম পরিচয়। আমি তখন আমাদের এই আনন্দ সম্মেলন মাঠে আমরা ক্রিকেট শিখতাম, এবং সেখান থেকে আমার সাব ডিভিশন খেলতে যাওয়া, আহ, এখান থেকে পরিচয়, এই ক্রিকেট নিয়েই পরিচয়। তারপরে আমি ক্রিকেট নিয়ে মেতে ছিলাম, আমি নাটক কখনো করবো সেভাবে ভাবিনি। ছোটবেলায় স্কুলের নাটক করেছি বা মঞ্চে, ভাবিনি কখনো যে আমার নাটক করায় এভাবে। তারপর কলকাতায় যাওয়া এবং সেখান থেকে ওই যে নাট্য একাডেমি এবং ঘোরা, সবার কাছ থেকে জানা নাটক সম্বন্ধে বা নাটকের মজাটা কি সেটা বোঝার চেষ্টা করা, তারপর নাটকে আসা। এবং সুভাষিসদার কথা বলতে, আমার প্রথম নাটক যেটা সুভাষিসদাতে, সত্যান্বেষী, সেটা আমি বইমেলাতে দেখেছিলাম। বাস টার্মিনাসে বইমেলাতে তোমরা পারফর্ম করেছিলে, যেটুকু। হ্যাঁ, হ্যাঁ, এবার সেটা প্রথম আমার দেখা নাটক সুভাষিসদাদের, যে মানে আক্ষরিক অর্থে নাটক যেভাবে হয় সেভাবে তখন সেখানে হয়নি, বাট হয়েছিল একটা নাটকের সেই মঞ্চের জায়গা থেকে বইমেলায় দাঁড়িয়ে। আমার সেখান থেকে দেখা এবং সেই ভালো লাগা, এবং তারপরে আস্তে আস্তে যখন আমি নাটকের দল করলাম, মানে নিজে অভিনয় করছিলাম বিভিন্ন দলে, এবং সেখান থেকে আমার দল তৈরি হওয়া, মানে আমাদের দল তৈরি হওয়া গৌরডাঙ্গা সহজিয়া 2022 সালে। তারপরে আবার ফিরে আসে সুভাষিসদার কাছে, সুভাষিসদার বাড়িতে আসি আমি, যে তুমি বলো কিছু, আমার কি করা উচিত, আমার জানা উচিত কিভাবে। তারপরে আশিস কাকুর সাথে পরিচয়, সবার সাথে আস্তে আস্তে আমাদের একটা পরিচিতি বাড়ছে। এবং আমি খুব সত্যি কথা, তোমাদের তেঁতুল গাছটা দেখিনি এখনো, আমার খুব ইচ্ছে আছে দেখবার। তুমি বলেছিলে, আমার আমার সময় হয়ে করে উঠতে পারিনি সামহাও। তো সেই জায়গা থেকে তৈরি, এবং আমি আহ চেষ্টা করবো এবার থেকে, মানে আমার মানসিক ভাবে এটা প্রিপারেশন নিচ্ছি যে নাটকটা দেখতে হবে, সবার নাটকটা দেখতে হবে, মানে তাই এবার একটা কবিতা শুনবো কাকার কাছ থেকে, তারপরে আমরা সৌরজ্যোতির আর একটা গান শুনবো। তো সেই সত্যজিৎ রায়কে নিয়েই তিন পুরুষ অন্নদাশঙ্কর রায়ের খুব ছোট্ট একটা কবিতা। এক যে ছিলেন উপেন্দর, গল্প বলার জাদুকর, তার যে ছেলে সুকুমার, ছড়ার সেরা রূপকার, তার যে ছেলে সত্যজিৎ, চলচ্চিত্রের সর্বজিৎ, তুলনা নাই অন্য, তিন পুরুষই ধন্য। জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারই কোলে, মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখবো বলে। বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে, কখনো গাঙুর কখনো কোপাই কপোতাক্ষর গানে। গাঙুর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি, কখনো রাইনো কখনো কঙ্গো নদীদের স্বরলিপি। স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখি না তাই, মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে হয়েছি স্বাধীন, হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। করবো
সৌরভ বেশ নস্টালজিক করে দিল, মানে এত সুন্দর মিক্সিংটা করেছে, অসাধারণ অসাধারণ, দুর্দান্ত, দারুণ করেছিস। হ্যাঁ, বলছিলাম না ওকে ছাড়বো না সহজে, এই কারণেই ছাড়ব। এবার তানিশার একটা কবিতা শুনবো। নমস্কার। ফিরে এসো, তসলিমা নাসরিন। কোনো একদিন ফিরে এসো, যে কোনো একদিন, যেদিন খুশি। আমি কোনো দিন দিচ্ছি না, কোনো সময় বলে দিচ্ছি না, যে কোনো সময়। তুমি ফিরে না এলে এই যে কি করে কাটাচ্ছি দিন, এই যে কি সব কাণ্ড করছি, কোথায় গেলাম, কি দেখলাম, কি ভালো লেগেছে, কি না লেগেছে, কাকে বলবো? তুমি ফিরে এলে বলবো আমি সব গল্পগুলো রেখে দিচ্ছি, চোখের পুকুরটা সেচে সেচে খাল করে দিচ্ছি। তুমি ফিরে এলে যেন এই জগৎ সংসারের দুঃখ বলে কিছু আর না থাকে। তুমি ফিরে আসবে বলে বেঁচে আছি, যেখানেই যা কিছু সুন্দর পাচ্ছি দেখে রাখছি। তুমি এলেই সব যেন তোমাকে দেখাতে পারি। যে কোনো একদিন ফিরে এসো, ভর দুপুরে হোক, মধ্যরাত্রি হোক। আজকের অনুষ্ঠান খুব আনন্দে কাটালাম, খুব ভালো লাগলো। বন্ধু নাট্যদল, অভিভাবক নাট্যদল সবাই এসছে। এটাই বোধহয় আমাদের গোবরডাঙ্গার সংস্কৃতি, যে আমরা একের কাজে অন্যে যাই, একের নাটক অন্যে দেখি, যে কথা গৌরব বারবার বলছিল। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের মাথা উঁচু করে রেখেছে। আমাদের গোবরডাঙ্গাকে সিটি অফ থিয়েটার এমনি এমনি বলা হয় না, যেখানে গোটা ভারত মানে পশ্চিমবঙ্গে কোথাও কোথাও দর্শক সমস্যায় ভোগেন নাটকের লোকেরা, আমরা ভুগি না, কেননা আমরা অন্যের কাজকে নিজের কাজ মনে করি। এই আজকের সন্ধ্যাটা আমাদের সুন্দর করে তোলার জন্য এখন এই মুহূর্তে সহজিয়া, নাবিক, শিল্পায়ন আছে এবং মৃদঙ্গম চলে গেল, শিল্পাঞ্জলি শুভেচ্ছা জানিয়ে গেছে। এদের প্রত্যেকের কাছে যারা আসলেন আর যারা আসতে পারলেন না, প্রত্যেকের কাছেই আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আপনাদের ভালোবাসায়, প্রশ্রয়ে, আদরে, যত্নে আমরা 14 বছর পার করে ফেলেছি। আপনারা যদি সাথে থাকেন, আশীর্বাদ করেন, আগামী দিনেও হয়তো আমরা পথ চলতে পারবো। সকলে ভালো থাকবেন। থিয়েটারের জয় হোক। নমস্কার।